ডিজিটাল এসিটির সিলেবাস নিয়ে আমাকে অনেক মানুষই প্রশ্ন করে, ভাইয়া এসিটির সিলেবাসে আসলে কি কি আছে? আমি যদি বর্তমানে একটা এসএসসি বা এইচএসসি স্টুডেন্ট হয়ে থাকি, আমি কিভাবে এসিটি করতে পারবো, ইভেন কি এসিটিতে কি কি টপিক কভার করা থাকে, আজকে আমরা সবকিছু নিয়ে জানবো। সো আমি ডিরেক্টলি আপনাদেরকে ডিজিটাল এসিটির যে সিলেবাসটা অফিসিয়ালি সামার 2022-তে রিলিজ করা হয়েছে, আমরা আজকে সেটা নিয়ে জানবো যে এই সিলেবাসে আসলে কি কি আছে। মেজরিটি অফ দ্য স্টুডেন্টস এই জন্য এসিটিতে খারাপ করে, বিকজ তারা জানেই না এই সিলেবাসে আসলে কি কি ইনক্লুডেড। সো আজকে আমরা ডিরেক্টলি চলে যাব এই পোর্শনটাতে, যেখানে আমাদেরকে ওরা স্পেসিফিক্যালি বলে যে হোয়াট ক্যান আই এক্সপেক্ট ইন বোথ দ্য ইংলিশ সেকশন অ্যাজ ওয়েল অ্যাজ দ্য ম্যাথ সেকশন। সো প্রথমে আমরা চলে আসি হচ্ছে ফরম্যাট নিয়ে। বোথ ইংলিশ অ্যান্ড ম্যাথ সেকশনে দুইটা করে সেকশন থাকবে। সো ইংলিশে থাকবে হচ্ছে দুইটা সেকশন এবং ম্যাথে থাকবে হচ্ছে দুইটা সেকশন। সো টোটাল বেসিক্যালি 2+2 আমরা 4টা সেকশনের দিকে তাকাচ্ছি ফর রিডিং অ্যান্ড ম্যাথ। রিডিং এবং রাইটিংটা যেটাকে আমরা RW বলি, এই RW ইজ বেসিক্যালি দ্য ইংলিশ সেকশন অ্যাজ আ হোল, অ্যান্ড ম্যাথ হিসাবে পরিচিত। টেস্টের লেন্থটা আমরা দেখি। সো বেসিকলি আপনার ইংলিশে প্রথম মডিউলে 25টা প্রশ্ন থাকবে, সেকেন্ড মডিউলে 25টা প্রশ্ন থাকবে, মানে মোটামুটি আপনাকে 50টা কোয়েশ্চেন সলভ করতে হবে ফর ইংলিশ। এই 50টা কোয়েশ্চেন সলভ করার জন্য আপনার থাকবে 32+32 অ্যারাউন্ড 64 মিনিট, মানে বলতে গেলে 1 ঘন্টার একটু বেশি। এখানে আপনি খেয়াল করেন যে দুইটা প্রি টেস্ট কোয়েশ্চেন দেওয়া আছে। এটার অর্থটা কি? এটার অর্থ হচ্ছে আপনি যখন ইংলিশ এক্সামটা সলভ করবেন, এটা পুরোটাই কিন্তু একটা ডিজিটাল এক্সাম, আপনাকে শুরুর দিকেই দুইটা প্রি টেস্ট প্রশ্ন দেওয়া হবে আপনার ইন্টারনেট কানেকশন চেক করার জন্য এবং ওইসবের জন্য। সো ওগুলাতে আপনি গ্রেডেড হবেন না, এগুলা জাস্ট একটা প্রি টেস্ট প্রশ্ন যেগুলো দিয়ে আপনার ইন্টারনেট কানেক্টিভিটি এবং আপনি কি প্রপারলি ন্যাভিগেট করতে পারতেছেন না কিনা স্যাম্পল প্রশ্ন হিসাবে আপনি ট্রিট করতে পারেন। সিমিলারলি আমরা যদি ম্যাথে দেখি, ম্যাথে প্রথম মডিউলে আপনার 20টা কোয়েশ্চেন থাকবে অপারেশনাল, আমরা আপাতত অপারেশন নিয়ে কথা বলি, এবং দ্বিতীয় মডিউলেও 20টা কোয়েশ্চেন থাকবে অপারেশনাল। মানে এখানে আপনার 40টা ম্যাথের কোয়েশ্চেন সলভ করতে হবে এবং এই 40টা ম্যাথ কোয়েশ্চেন সলভ করার জন্য আপনি পাবেন 35 মিনিট 70 মিনিট, মানে ম্যাথে পাচ্ছেন আপনি 70 মিনিটস এবং ইংলিশে পাচ্ছেন আপনি 64 মিনিট। সো টোটাল আপনি পাচ্ছেন হচ্ছে 64+70, মানে 2 hours and 14 minutes। চিন্তা করতে অবাক লাগে না যে এই 2 ঘন্টা 14 মিনিটের উপর আপনার পুরা লাইফের ডিসিশনটা নির্ভর করে। কারণ আপনি যদি এসএটিতে মোটামুটি একটা 1400 মার্ক উঠাতে পারেন, আপনি অনেকগুলা ইউনিভার্সিটি থেকে অনেক ভালো ভালো স্কলারশিপ পাবেন, আপ টু ফুল স্কলারশিপ। এই 1400টা নাম্বার পাওয়ার জন্য এই 2 ঘন্টা 14 মিনিটের এই এক্সামটার জন্য আপনাকে অনেক প্রিপারেশন নিতে হবে, ডিপেন্ডিং অন আপনি বর্তমানে কোন জায়গায় আছেন। এখন আপনি বর্তমানে কোন জায়গায় আছেন এটা নিয়ে আমরা একটু কথা বলি। এটার জন্য আপনাদেরকে প্রথমেই জানতে হবে হচ্ছে যে ভাই এসিটিতে আসলে কি কি আছে। সো এখানে আমরা মোটামুটি দেখতেই পারতেছি যে আপনাকে বলে দিচ্ছে যে আপনার টোটাল টাইম 64 মিনিট এবং 70 মিনিট। কোর্স রিপোর্টে আমরা দেখতে পাবো যে আপনি টোটাল স্কোর কত পাবেন। মনে রাখবেন আপনার টোটাল স্কোর হচ্ছে ইংলিশে 800 এবং ম্যাথে 800। সো আপনি চাইলে 1600-তে 1600 পেতে পারেন। এরকম অনেক মানুষই 1600-তে 1600 পাইছে, বাট এত বেশিও না যে আপনি অনেক খুশি হয়ে যাবেন যে ওয়াও আমি 1600 পাবো। অন অ্যাভারেজ যারা অনেক ভালো পারফর্ম করে বাংলাদেশ থেকে, তারা সর্বোচ্চ 1500+ পেয়ে থাকে। এবং আপনি যদি ভেরি গুড স্কোর পেতে চান, আপনি 1400 থেকে 1450-র মাঝখানেই থাকবেন। এখন কিরকম টাইপের প্রশ্ন আসে? ইংলিশে সবসময় আপনি মাল্টিপল চয়েস কোয়েশ্চেন পাবেন, মানে সিকিউ যেটাকে আপনারা বলেন, বা MCQ কোয়েশ্চেনই কিন্তু সবসময় থাকবে। ম্যাথের মধ্যে একটু ডিফারেন্ট। ম্যাথের মধ্যে আপনার মাল্টিপল চয়েস কোয়েশ্চেন থাকবে হচ্ছে 75% এবং কিছু শর্ট কোয়েশ্চেন থাকবে হচ্ছে 25%। শর্ট কোয়েশ্চেন আসলে না, এটা আসলে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, মানে আপনার অ্যান্সার যদি হয় 14, আপনার কিছু অপশন চয়েস থাকতে পারে 14, 15, 16, 17 ফর মাল্টিপল চয়েস কোয়েশ্চেন, এবং শর্ট কোয়েশ্চেন্সে বেসিক্যালি আপনাকে এই 14টাই লিখতে হবে 1, 4। দ্যাটস প্রিটি মাচ ইট, এরকম কোনো আহামরি কিছু না। এবং যদি আপনি খেয়াল করেন যে আপনার কি কি টপিকস ব্যবহার করা হয়, ইংলিশে আপনার টপিকস আসবে হচ্ছে লিটারেচার, হিস্ট্রি, হিউম্যানিটিজ, সায়েন্স থেকে,
এবং ম্যাথে আপনি চিন্তা করতে পারেন যে আচ্ছা ম্যাথে সায়েন্স এবং সোশ্যাল সায়েন্স কেন বলতেছে, রিয়েল ওয়ার্ল্ড বুঝলাম, ঠিক আছে, আমার এত দুধ আছে, তোমার এত পানি আছে, কত আসলো, তো আমরা রিয়েল ওয়ার্ল্ড টপিকস বুঝলাম, বাট আপনি খেয়াল করেন ম্যাথের মধ্যেও কিন্তু আপনার থেকে সায়েন্স এবং সোশ্যাল সায়েন্স থেকে প্রশ্ন আসতে পারে। সিম্পল ক্যালকুলেশন, এটা চিন্তা করে একদম মাথা নষ্ট হয়ে যাবে না। একটা সায়েন্সের স্টুডেন্টই আপনাকে হতে হবে এরকম কোনো কথা নাই, ওরা সব ইনফরমেশন আপনাকে দিয়ে দিবে। আপনি একটা কমার্স স্টুডেন্ট হলেও আপনার সায়েন্স রিলেটেড যা যা জানা দরকার ওরা আপনাকে দিয়ে দিবে। সো ইউ ডু নট হ্যাভ টু বি আ সায়েন্স স্টুডেন্ট, এটা আমি জাস্ট একটু ক্ল্যারিফাই করতে চাচ্ছি। এবং ফাইনালি কোনো ইনফরমেশনাল গ্রাফিক্স কি কি থাকতে পারে, ওরা এক্সপ্লিসিটলি বলে দিছে যে ইংলিশের জন্য আপনার টেবলস আসতে পারে, বার্স আসতে পারে, লাইন গ্রাফ আসতে পারে। এটা একটা স্পেসিফিক কোয়েশ্চেন থাকে অ্যাবাউট ইয়োর কোয়ান্টিটেটিভ কম্প্রিহেনশন সলভিং। তো এটা নিয়ে আমরা ভবিষ্যতে আরো একটা ভিডিওতে কথা বলবো, কিন্তু জানা কথা যে অফকোর্স ম্যাথের মধ্যে গ্রাফস এন্ড চার্টস থাকবেই। দিস ক্যান গেট রিয়েলি রিয়েলি ডিফিকাল্ট, সো ইউ হ্যাভ টু বি ভেরি অ্যাওয়্যার অফ দ্যাট। এটা ছিল একটা হাই লেভেল সামারি যে আপনি এসিটিতে কি কি এক্সপেক্ট করতে পারতেছেন। সামারি হচ্ছে 800 ইংলিশে থাকবে মার্কস 2টা পেপার জুড়ে, 800 ম্যাথে থাকবে মার্কস 2টা পেপার জুড়ে, সম্পূর্ণ একটা ডিজিটাল এক্সাম। আপনাকে ব্লু বুকের মাধ্যমে এক্সামটা দিতে হবে ওদের পরীক্ষা সেন্টারে গিয়ে। বাংলাদেশের অনেক জায়গায় অনেক সেন্টার আছে, স্পেসিফিক্যালি চট্টগ্রামে 4-5টা সেন্টার আছে, ঢাকায় 10-12টার মতন সেন্টার আছে। টোটাল আপনাকে এসএটি এক্সামটা দিতে অ্যারাউন্ড 10 থেকে 12 হাজার টাকার মতন খরচ করতে হবে। এই সিলেবাসের লিঙ্ক আমি নিচে দিয়ে দিব। এই সিলেবাসের পেজ নাম্বার 13তে গেলে আপনারা মোটামুটি সবগুলা ক্রাফট এন্ড স্ট্রাকচার থেকে শুরু করে ইংলিশে যত রকমের টপিক আছে ওইটার একটা ডিটেইল সিলেবাস পাবেন, স্টার্টিং অফ উইথ ক্রাফট এন্ড স্ট্রাকচার, যেটার আন্ডারে থাকবে হচ্ছে ওয়ার্ডস ইন কনটেক্সট, টেক্সট স্ট্রাকচার এন্ড পারপাস, ক্রস টেক্সট কানেকশন, এরকম মডিউল বাই মডিউল ওরা সবকিছুর একটা ভাগ ভাগ করে দিছে। সিমিলারলি আপনি যদি পরের পেজে যান, ম্যাথের মধ্যে আপনি কি কি জিনিস এক্সপেক্ট করতে পারেন, স্টার্টিং ফ্রম অ্যালজেব্রাতে কি কি কোয়েশ্চেন আসতে পারে, অ্যাডভান্স ম্যাথমেটিক্সে আমি কিরকম কোয়েশ্চেন এক্সপেক্ট করতে পারি, ফলোড বাই আপনি প্রবলেম সলভিং এন্ড ডেটা অ্যানালিসিস এবং জিওমেট্রি এবং ট্রিগোনোমেট্রিতে কি কি কোয়েশ্চেন এক্সপেক্ট করতে পারবেন, সবকিছুই আপনি পেজ 13 এবং 14-15তে পেয়ে যাবেন। আপনার যদি এই প্রত্যেকটা টপিকের একটা ডিটেল ব্যাখ্যা লাগে আমাকে ডেফিনেটলি কমেন্টে জানাবেন, বাট আজকের জন্য আমি জাস্ট একটা বিগিনার লেভেল গাইড দিলাম যে এসিটিটা কি। এসিটি হচ্ছে একটা এমন পরীক্ষা যেটা দিয়ে আপনি আমেরিকা থেকে শুরু করে আরো অনেকগুলা দেশে অনেক ভালো ভালো স্কলারশিপ অ্যাচিভ করতে পারবেন। এবং I tried to show you guys all the different kinds of basic information এবং কিভাবে আপনাকে সিলেবাসটা ন্যাভিগেট করতে হয়। সো আই হোপ দিস ভিডিও হেল্পস। এবং আপনি যদি আমার এসিটি ব্যাচে জয়েন করতে চান, সবসময় নিচে একটা লিঙ্ক দেওয়া থাকবে অন মাই লেটেস্ট এসিটি ব্যাচ, রেজিস্টার করতে ভুলবেন না। এন্ড আইল সি ইউ গাইজ ইন ক্লাস। দেখা হবে।